2724 নম্বর হাদিস। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া যায়েদ ইবনে খালিদ আল-জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহুমা ক্বাল ইন্না রাজুলাম মিনাল আরাবি আতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একজন ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে অমুক বাড়িতে আজির ছিল, দিন মজুর। তো দেখেন, পর্দার বিধান মানে না, অবাধে মালিকের সঙ্গে যাতায়াত করে, যে এগুলোর কারণে যেটা সংঘটিত হয়ে যায়। তো ওই মালিকের যে স্ত্রী ছিল, আমার ছেলে তার স্ত্রীর সঙ্গে জেনা করছে। তাহলে এ হলো অবিবাহিত, আর মালিকের স্ত্রী কি বিবাহিত। তো এখন এই ছেলের অপরাধ মুক্ত হওয়ার জন্য সে প্রথমে 100টি বকরি আল্লাহর রাস্তায় সদকা করছে, আর একটি বাদী সেটাকে আজাদ করছে। কিসের জন্য বলেন? এই গুনাহ মাফ হওয়ার জন্য। এরপরে ওলামায়ে কেরামরা ফাতোয়া দিছে যে না, তোমার এই 100 বকরি আর বাদী আজাদ করলে তোমার ছেলের গুনাহ কি হবে না, মাফ হবে না, যতক্ষণ পর্যন্ত তোমার ছেলেকে 100টি চাবুক না মারা হয়। তো এই কথা শোনার পরে সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সমস্ত কাজ করার পরে ওলামায়ে কেরামদের থেকে হুকুম শুনলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম দিয়ে বললেন যে আল্লাহর কসম, আমি কোরআনের নাযিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করব। যে সে ফয়সালাটা কি? যে তোমার ছেলেকে 100টি চাবুক মারা হবে, আর তুমি যে 100টি বকরি সদকা করছো এবং বাদী আজাদ করছো, যে সেগুলো তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। কারণ ওগুলো তো কাজে লাগতেছে না, ওগুলি তোমাকে ফেরায় দেওয়া হবে। এবং ওই মহিলা, সে যেহেতু বিবাহিত ছিল, আল্লাহর নবী একজনকে আদেশ করলেন, উগদু ইয়া উনাইস ইলা ইমরাতিন হাজা, যে আসলাম গোত্রের উনাইস নামক একজন লোককে আল্লাহর নবী নির্দেশ দিলেন, তুমি যাও ওই মহিলার কাছে, যেহেতু অন্য কেউ সাক্ষী দেয় না, এরা নিজেরা স্বীকার করছে, সে যদি স্বীকারোক্তি দেয় তাহলে তাকে রজম করে হত্যা করো। এরপরে সে স্বীকারোক্তি দিয়েছে, আল্লাহর নবীর বাণী অনুযায়ী তাকে রজম করে হত্যা করে দেওয়া হয়েছে। তাহলে রজম যে শরীয়তের বিধান, এটা প্রমাণিত হলো কিনা বলেন? এ সম্পর্কে আয়াত আগে ছিল যে আশ-শাইখু ওয়াশ-শাইখুখাতু ইযা যানায়া ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা, যে কোনো বিবাহিত নারী এবং পুরুষ তারা যদি জিনার মধ্যে লিপ্ত হয়, তাহলে তাদেরকে রজম করে পাথর মেরে হত্যা করা হবে। এ সম্পর্কে আর দুইটা দলিল আমি দিচ্ছি। মাইজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। দেখেন, সাহাবায়ে কেরামরা কোনো অপরাধ যদি করে ফেলতো, তাহলে অপরাধ ক্ষমা পাওয়ার জন্য কি পরিমাণ বিচলিত হইত, যে তিনি আল্লাহর নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে তাহিরনি, আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী মুখ ফিরাই নিলেন, মানে চাচ্ছেন তুমি ফিরে যাও, তওবা করো। লাআল্লাকা ক্বাব্বালতা আও লামাসতা, সম্ভবত তুমি চুমা দিয়েছো কিংবা স্পর্শ করছো, দাও। তো এক এক করে একবার, দুইবার, তিনবার, চারবার পর্যন্ত সে আল্লাহ নবীকে বলতেছে, আমাকে পবিত্র করুন। নবীজি বললেন, তোমাকে কিসের থেকে পবিত্র করব? বলে, আমাকে জিনার থেকে পবিত্র করো। আল্লাহ নবী একজনকে বলেন, আচ্ছা তাকে আর মুখটা একটু গ্রান নাও তো, সে কি মদ পান করছে নাকি মাতাল হয়েছে। দেখেন কত সেন্সিটিভ বিষয়, কারণ তাকে পাথর মেরে হত্যা করা হবে, তার মাথা কি ঠিক আছে? একজন লোক গিয়া মুখের মধ্যে গ্রান দিল, ইয়া রাসূলুল্লাহ, তার মুখের মধ্যে মদের কোনো দুর্গন্ধ নেই, তার মানে সে সুস্থ বিবেকে আল্লাহর বিধান তার উপর বাস্তবায়ন করা হোক, এটা সে চাচ্ছে। এরপরে আল্লাহ নবী বললেন, ঠিক আছে, যাও, তাকে রজম করে হত্যা করে। এরপরে সে আল্লাহর কাছে তওবা করছে, যে তার তওবা এমন কবুল হয়েছে, আল্লাহ নবী বলছেন যে এই তওবা যদি এর জনপদের সকল মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয়, যে সকলের ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, কি পরিমাণ আল্লাহর দরবারে তওবা করছে। আরেকজন মহিলার ঘটনা, গামিদিয়া গোত্রের একজন মহিলা, সেও আল্লাহ নবীর যুগে জিনার মধ্যে লিপ্ত হয়েছিল, বিবাহিত। সে গর্ভবতী, আল্লাহ নবীকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। আল্লাহ নবী ওই মায়েদা আসলামের মতো তাকেও ফিরাই দিচ্ছিলেন।
সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, তাকে যেরকম ফেরাই দিচ্ছেন আমাকেও এরকম কি ফেরাই দিবেন নাকি? এরপরে সাহাবায়ে কেরামকে বললেন যে না, সে যেহেতু গর্ভবতী ছিল, আল্লাহ নবী বললেন যে না, তোমাকে এখন হত্যা করা যাবে না, কারণ তুমি যেটা করছো অপরাধ তোমার, তোমার পেটে যে বাচ্চা আছে তার কোনো অপরাধ আছে? তাকে তো হত্যা করা যাবে না, বরং যাও আগে একে প্রসব করো, এরপরে আসো। যখন বাচ্চা হয়ে গেছে, দেখেন সাহাবায়ে কেরাম তারা কি পরিমাণ আল্লাহকে ভয় করে, অপরাধ করে ফেলছে, তারা চাচ্ছে যে কোনোভাবেই যেন এই জিনার অপরাধ নিয়ে আমি কবরে না যাই। বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে সে কোলের মধ্যে বাচ্চা নিয়ে চলে আসছে। আল্লাহ নবী কি বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে বাচ্চা হয়ে গেছে, শরীয়তের বিধান আমার উপরে বাস্তবায়ন করুন, আমাকে পবিত্র করুন। আল্লাহ নবী বললেন না, তোমাকে এখনো মারা যাবে না, কারণ এই বাচ্চাকে দুধ পান করাবে কে? এক রিওয়ায়াতে আসছে যে একজন সাহাবী সে বাচ্চাকে দুধ পান করানোর দায়িত্ব গ্রহণ করছে। আর এক রিওয়ায়াতে আসছে, যাও বাচ্চাকে রুটি খাওয়ানো পর্যন্ত একে বড় করো, এরপরে আসো। মোট কথা, এরপরে যখন হাতে রুটি নিয়ে ধরে দিয়ে আল্লাহ নবী কি বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা এখন রুটি খাওয়া শিখে গেছে, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ নবী ওই বাচ্চাটাকে একজনের দায়িত্বে দিয়ে এরপরে তাকে হত্যা করে মেরে ফেলছে। আল্লাহর বিধান, ওয়ালিয়াখুযু আযাবাহুমা, যে ওয়ালা তাখুযু বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, যে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে কোনো দয়া করা যাবে না, এই বিষয়ে কোনো দয়া